হ্যালো গাইস, এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সাথে পরিবেশন করে আমি দেখাবো সজনের পাতাটা কিভাবে ভাজি করেছি আমি। এখন ভাজি করবো। দেখুন আমি শাকটা আড়াই নিয়েছি। আমার শাকটা আড়ানোর পরে এরকম হয়েছে। সিদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপর পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে আমি কইছিলাম একসাথে আপনার আলু দেবো। ওই যে আলুটা সুন্দর করে লাল করে ভেজে রেখে তারপরে আমি লালটা লাল লাল হয়ে গেলে আলুটা, তারপরে আমি এখানে শাকটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর টেস্টি একটা খাবার। এর সাথে আবার ওই ডালের বড়ি ভাঙে রেখেছি। এটা হচ্ছে ডালের বড়ি। আপনারা বড়ি অবশ্য চেনেন, ডালের বড়ি। এরকম করে ডালের বড়ি শাক দিয়ে রান্না করলে অনেকটা ভালো লাগে। সবই পুষ্টিকর একটা খাবার বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এরকম পুষ্টিকর খাবার আপনারা তৈরি করে খেতে পারেন, খেতে অনেকটা ভালো লাগবে বন্ধুরা। এখানে আমি কিছুটা মরিচ নিয়েছি, মরিচটা আমি ভাঙিয়ে গুঁড়া করে ভেতর দিয়ে দেবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখানে সব কিছু করে আপনারা দিবেন, দিতে অনেকটা খেতে একটা টেস্টি লাগবে। আপনারা এরকম করে খাবেন, যে রান্না করেন না এরকম করে আপনারা। মরিচটা লাস্টে আমি গুঁড়া করে একটু ভাঙিয়ে দিয়ে দিলাম। এরকম করে আপনারা লাল করে আলু এবং ডালের বড়ি একসাথে ভেজে নিয়ে আপনারা এই খাবারটা তৈরি করেন, খেতে অনেকটা টেস্টি একটা খাবার। আপনারা কে কে এই খাবার খাননি আমাকে জানাবেন বন্ধুরা। এই খাবার একটা উপকারী ভালো একটা খাবার। আগে আমি খেতাম না, এখন আমি খাই। আমার শ্বশুর বাড়ি রাজশাহীতে, আমি রাজশাহী এসে এখন আমি সব খাবার খাই। আপনারা এরকম করে যদি খেতে চান তাহলে ভালো একটা উন্নত মানের খাবার। মানে এখানে কেউ আপনারা শেষে রস করে আপনারা খেতে পারেন না, কিংবা কিছু করে খেতে ভর্তা ভাজি আপনারা পাকোড়া যেটা ভালো লাগবে সেটা আপনারা করবেন, খাবেন। খেতে অনেকটা ভালো সুস্বাদু একটা খাবার বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা পুষ্টিকর একটা খাবার তৈরি করে দিন, খান। খেতে অনেকটা ভালো একটা সুস্বাদু খাবার। দেখবেন আপনারা এখন মনে করবেন যে কী একটা খাবার, এটা আপনারা কেউ না খেলে বুঝবেন না। যে খেয়েছেন সে শেষে বুঝতেই পারছেন যে খাবারটা কেমন। এরকম করে বন্ধুরা আপনারা যদি শাকটা ভাজি করে খান। আপনারা সজনের পাতা সবাই চেনেন। সজনের পাতাটা ভাজি করে আমি এখানে আর কিছুটা আলু নিয়েছি। আমার পাতার মধ্যে আলুটা দিলে আমার ভালো লাগে, লাল লাল করে আলুটা ভাজি করে নিয়ে এখানে ডালের বড়ি আছে কয়টা, কিছুটা এখানে দিয়ে সেটা আমি সুন্দর করে ভাজি করেছি। আপনি দেখছেন সজনের পাতাটা আপনারা সবাই চেনেন বন্ধুরা। এটা হচ্ছে সজনের পাতা, দেখতে পাচ্ছেন। সজনের পাতা ভাজিটা এইভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই বন্ধুরা আমি এইভাবে ভাজি করে খাই। আপনারা এইভাবে ভাজি সুস্বাদু একটা ভাজি যদি আপনাদের ভালো লাগে আপনারা করে খাবেন, খেতে অনেকটা সুস্বাদু। আমি এখন এরকম একটা বাটি নিয়েছি, নিয়ে আমি এখন পরিবেশন করব বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখানে করে আমি পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করে তারপরে আপনাদেরকে আবার দেখাবো বন্ধুরা আমি কিভাবে আমি পাতাটা ভাজি করছি। আপনারা এইভাবে জরুর সুস্বাদু একটা সজনার পাতা ভাজি যদি খেতে চান, খেতে অনেকটা সুস্বাদু। সজনার পাতা আপনারা অনেকেই খান না, ডায়াবেটিসের জন্য, যে কোনো অসুখ বিসুখের জন্য খেলে ভালো হয়। আমি আগে খেতাম না এই পাতাটা। আমাদের সিরাজগঞ্জ এলাকায় কখনো এইগুলো আমরা খাই না। তারপরে আমরা রাজশাহী, আমার শ্বশুরবাড়ির এলাকায় সবাই খায়। দেখে দেখে আমি এখন সব খাওয়া শিখছি। আমার কাছে এখন অনেক ভালো লাগে এবং সুন্দর করে রান্না করলে সবই ভালো লাগে বন্ধুরা। আপনারা এইভাবে সুস্বাদু করে আপনারা ভালো করে রান্না করে আপনারা খাবেন, খেতে অনেকটা দারুণ একটা মজার একটা জিনিস বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি এইভাবে আমি ভাজি করে থাকি। আপনারা এইভাবে ভাজি করে কে কে খাননি আপনারা খাবেন। দেখেন এখানে সুস্বাদু ডালের বড়ি দিয়েছি। এই ডালের বড়িগুলা খেতে অনেকটা ভালো লাগে, দেখতে পাচ্ছেন। এখানে এই যে ডালের বড়ি, এই যে দেখতে পাচ্ছেন। আমি ডালের বড়িটা সুন্দর করে তেলে ভাজে নিয়ে আমি এটা ভাঙিয়ে তারপর আমি দিয়েছি বন্ধুরা। এখানে আমি শুকনা মরিচ দিয়ে সাজিয়ে নিব, দেখতে পাচ্ছেন। আপনারা এরকম সুস্বাদু খাবার কে কে খাননি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা। আর আপনারা একটা ভিডিও বানাইতে কত কষ্ট হয় আপনারা জানেন, তারপরেও আপনারা শুধু চাই দেখেন। আপনারা কোনো ভিডিও শেয়ার করেন না এবং ফলো দেন না, আপনারা দিবেন। আপনাদের রান্নাটা কেমন হয়েছে, আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখানে জাটকা ইলিশ মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ইলিশ মাছটা এভাবে ভেজে আপনি সুন্দর করে যদি শাকের ভাজির সাথে যদি আপনারা খান, খেতে অনেকটা দারুণ মজা হয়। দেখছেন বন্ধুরা, আমি এইভাবে আমি শাকের সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে থাকি। আমার কাছে অনেকটা ভালো লাগে বন্ধুরা, তাই আমি খাই। আপনারাও খাবেন, সুস্বাদু খাবার একটা জিনিস। হ্যালো গাইজ, আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।